আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পূর্বের করা একটি ভিডিও আপনি লাইভে যেতে পারবেন আপনার Facebook কিংবা YouTube এ আপনার ব্যক্তিগত পেজ কিংবা কমার্শিয়াল পেজ অথবা গ্রুপ অথবা ব্যক্তিগত অ্যাকাউন্টে আপনি পূর্বের করা ভিডিওটা লাইভে যেতে পারবেন। সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি বলে দিচ্ছি, প্রথমে আমরা OBS এ ঢুকবো। তো OBS এ ঢোকার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আগে আমার যেটা সেটিং করা ছিল এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো এরকম আসবে, একটা সিন অলরেডি ক্রিয়েট থাকবে। আপনারা যদি চান তাহলে সিন বৃদ্ধি করতে পারেন। তো আমরা সিন 1 থেকে সোর্সে যাব। সোর্সে গিয়ে সেখান থেকে আমরা একটা ভিডিও সিলেক্ট করব। VLC ভিডিও সোর্স, এখানে ক্লিক করার পরে আমরা একটা ভিডিও সোর্স, আপনি যে কোনো নাম দিতে পারেন। যেমন আমি এখন নাম দিলাম আজান, আমি একটা আজান প্লে করব। সেজন্য আমি আজান নাম দিলাম, ভিডিওটার নাম হবে। এখান থেকে আমরা অ্যাড করে নিব, এই প্লাস চিহ্ন আসছে, এখান থেকে অ্যাড করে নিয়ে অ্যাড ফাইল চলে যাব আমরা কম্পিউটারে, একদম পিসিতে। তারপর সেখান থেকে আমরা বের করে নিব। আমি ধরুন আমার ডাউনলোড থেকে ভিডিওটা বের করে নিচ্ছি। আমি এটা সিলেক্ট করে দিলাম, তারপর ওকে করে দিলাম। এই চলে আসছে আমার পুরো ভিডিওটা। এখন আমি যদি এখানে কোনো লোগো অ্যাড করতে চাই আমার ব্যক্তিগত চ্যানেল কিংবা ব্যক্তিগত পেজের, আমি যদি সেখান থেকে অ্যাড করতে চাই, সেখান থেকে আমরা একটা এই যে এখানে মিডিয়া সোর্স দেখতে পাচ্ছেন যে সোর্স, এখান থেকে প্লাসে ক্লিক করে আমরা চলে যাব ইমেজে। ইমেজ থেকে আমরা ওকে ওকে করে দিয়ে ব্রাউজ করে নিব। আমার একটা লোগো রয়েছে আমার, ধরুন আমার ডেস্কটপে একটা লোগো রয়েছে, এই যে আমি এই লোগোটা সিলেক্ট করতে চাচ্ছি। তো এটা সিলেক্ট করার পর এইভাবে ওকে দিব, হয়ে যাবে। দেখতে পাচ্ছেন দর্শক, অনেক বড় হয়ে গেছে। এটা ছোট করতে হবে। এটা ছোট করা একটু মুশকিল, তবে আপনি এটা করতে পারেন। যখন ইমেজ 2 তে ক্লিক করে রাইট বাটন ক্লিক করার পর আমরা এখানে পেয়ে যাব ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মার দিলে সেখান থেকে আমরা এই জিনিসটা কাস্টমাইজ করে দেব। এই সাইজটা আমরা পরিবর্তন করে দিব। এখানে প্রথমে ধরেন 100 দিলাম, নাই 100 করে, এটা দুইটার সাইজ 100 করে দিলাম, তারপর ক্লোজ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের এই লেখাটা ছোট হয়ে গেছে। তো এটা সমান করে যেখানে আমি প্লেস করতে চাই সেখানে প্লেস করে ধরবো, প্লেস করে দিব। ধরুন আমি এখানে আমার লোগোটা প্লেস করছি, ব্যাস। এখন আমি যদি এখান থেকে লাইভে যেতে চাই, সেক্ষেত্রে আমি লাইভে যেতে চাইলে এখান থেকে আমাদের সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে আমাদের একটি লিংক কপি করতে হবে। এই যে স্ট্রিম দেখছেন এখানে লেখা স্ট্রিম কি। এখন আমরা স্ট্রিম কিটা কোথায় পাবো? আমি আমার ব্যক্তিগত প্রোফাইল থেকে দেখিয়ে দিচ্ছি যে আমরা কিভাবে এখান থেকে স্ট্রিম কিটা কালেক্ট করব। ধরুন আমি এখান থেকে লাইভে যাব, এই যে লাইভ ভিডিও। লাইভ ভিডিওতে যাওয়ার পর আমি যেহেতু এটা একান্তই পার্সোনাল করছি, তাই আমি এটা অনলি মি করে রাখছি যাতে আপনারা দেখতে পারেন। ওকে দিলাম, লাইভ ভিডিও দিলাম। তো লাইভ ভিডিও দেওয়ার পরে প্রথমে ক্যামেরা একটা অপশন চলে আসছে, আমরা চলে যাব কানেক্টে, যেহেতু আমরা ওবিএসটা কানেক্ট করব। তো কানেক্ট করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন সার্ভার ইউআরএল, এটা আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে স্ট্রিম কি। এটা এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। আমরা এখান থেকে নিয়ে ওবিএস এ চলে যাব। ওবিএস এ গিয়ে যে লেখাটা আছে আগের স্ট্রিম কিটা, এটা পুরোটা সিলেক্ট করে মুছে দিব। তারপরে সেখানে আমরা এটা পেস্ট করে দিব, যে পেস্ট পেস্ট করে দিয়ে আমরা অ্যাপ্লাই করে দিয়ে তারপর ওকে করে দিব, ব্যাস। এই হচ্ছে আমাদের মূল ইন্টারফেস। এখন আমরা ভিডিওটা যদি স্ট্রিম করতে চাই, সরাসরি আমরা এখান থেকে এই যে স্টার্ট স্ট্রিমে ক্লিক করে দিব। তারপর আমরা ফেসবুকে চলে যাব। দেখুন কিছুক্ষণের মধ্যে আমাদের এই অফলাইন লাইভটা অনলাইন হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা পুরো ভিডিওটা আবার শুরু থেকে দেখতে পাচ্ছি। এখানে আমাদের এই যে আমাদের লোগোটাও চলে আসছে, এবং পাশাপাশি আমাদের এখন আমরা এটা টাইটেল লিখবো, আমরা যে কোনো কিছু লিখতে পারি। মনে করেন যে আমি এখান থেকে গো টু লাইভে দিয়ে দিব। এই গো টু লাইভে দেওয়ার সাথে সাথেই আমার ভিডিওটা লাইভে চলে যাবে। একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি লাইভে যাবেন তখন এই পাশে যে মাইক্রোফোন সাউন্ডের চিহ্নটা আছে, এটা কখনো অন করবেন না। অন করলে আপনার ভিডিওর যে সাউন্ড এবং আপনার ফেসবুকে যে সাউন্ড, এটা হয়তো ম্যাচিং হয়ে এটা একটা বিকট শব্দ শোনাবে, বাজে শোনাবে। তো যাই হোক, এইভাবেই আমরা ভিডিওটা লাইভে যাব।
তো এখানে যদি কেউ কমেন্ট করে কমেন্টগুলো এখানে চলে আসবে এবং ভিউ কতজন হচ্ছে এখানে সব চলে আসবে। আপনি খুব কমফোর্টেবলি এটা কন্ট্রোল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যখন আমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে তখন আমরা এখান থেকে এই যে স্টপ স্ট্রিমিং এটা ক্লিক করার সাথে সাথে আমাদের স্ট্রিমিংটা শেষ হয়ে যাবে। তারপর আমরা চলে যাব ফেসবুকে। ফেসবুকে আপনার এই যে আমাদের ভিডিওটা শেষ হয়ে গেছে, ডান দিলেই আমাদের ভিডিওটা পোস্ট হয়ে যাবে। আর আপনারা এই জিনিসটা খুব কেয়ারফুলি করবেন, যখন ভিডিওটা শেষ হবে তখন সাথে সাথে ডান দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আমাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। আমি দেখাচ্ছি আমার ভিডিওটা কেমন হয়েছে। আমি আমার প্রোফাইলে যাচ্ছি, দেখুন একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি লাইভে যাবেন তখন এই পাশে যে মাইক্রোফোনে সাউন্ডের চিহ্নটা আছে এটা কখনো অন করবেন না। অন করলে আপনার ভিডিও যে সাউন্ড এবং আপনার ফেসবুকে যে সাউন্ড, দর্শক দেখতে পেলেন ম্যাচিং হয়ে যে কিভাবে লাইভে যেতে হয়। আশা করি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন, আর সমস্যা হবে না কোনোভাবে। ধন্যবাদ সবাইকে।